যতদূর চোখ যায় শুধু অথই বানের পানি, যাতে ডুবে আছে দক্ষিণ চট্টগ্রামের মানুষের ঘর, জীবিকা, স্বপ্ন আর আগামী। স্মরণকালে টানা অতি ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে হাজার হাজার বসতবাড়ি। প্রতিটি মুহূর্ত যেন লিখছে নতুন দুর্ভোগের গল্প। বন্যা ও পাহাড় ধসে চট্টগ্রাম অঞ্চলে শনিবার পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৬ জন। এর মধ্যে পাহাড় ধসে মৃত্যু ২৫ জনের। বাকিদের প্রাণ গেছে পাহাড়ি ঢল, দেয়াল ধস আর ঘর ভেঙে। প্রতিটি মৃত্যু রেখে গেছে অসংখ্য স্বজনের কান্না আর অপূরণীয় শূন্যতা। শুক্রবার বন্যা কবলিত বাঁশখালীতে ২ শিশুসহ প্রাণ হারিয়েছেন ৩ জন। বানের পানি এতটাই বেশি যে শেষ বিদায়টুকুও হয়ে উঠেছে দুর্বিষহ। হাঁটু সমান পানির মধ্যেই স্বজনদের জানাজার নামাজ আদায় করতে হয়েছে স্থানীয়দের। বানভাসী বাঁশখালীর এমন হৃদয় বিদারক দৃশ্য নাড়া দিয়েছে সবাইকে। শুধু বাঁশখালীই নয়, দক্ষিণ চট্টগ্রামের বন্যা কবলিত অনেক এলাকায় একখণ্ড শুকনো জায়গা মিলছে না। কেউ মারা গেলে যেখানে দেয়া যাবে কবর। বাইরে বোট আসছে তো তাড়াতাড়ি দৌড়ে বের হয়ে এরপরে পানিতে ডুবে মারা গেছে। ভাইয়ের মৃত্যুতে শোকাহত, আমরা এলাকাবাসীও শোকাহত। দেশবাসীর কাছে আবেদন জানাবো, এখানে এগুলো সার্বিক সহযোগিতা পাওয়ার কথা, এখানে সাহায্য কোনো পাই নাই। সবচেয়ে নাজুক পরিস্থিতি বাঁশখালী ও সাতকানিয়ায়, যেখানে বন্যার এমন ভয়াবহতা দেখেনি স্থানীয় বাসিন্দারা। একই চিত্র কক্সবাজারের পেকুয়া ও চকরিয়ার বিস্তীর্ণ এলাকায়। কম বেশি পানির নিচে বেশিরভাগ এলাকা। কোথাও নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, কোথাও নেই মোবাইল নেটওয়ার্ক, আবার অনেক এলাকায় টানা ১ সপ্তাহ ধরে নেই বিদ্যুৎ। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন অসংখ্য মানুষ। বানের স্রোতে ভেসে গেছে বহু পরিবারের একমাত্র সম্বল গবাদি পশুও। বিদ্যুৎ নেই, আজকে ১ সপ্তাহ বিদ্যুৎ নাই। যে অসহায় বিদ্যুতের যে অবস্থা, অসহায় আমরা এখন অসহায়ের মধ্যে আছি। আমার জীবন দেখি এখানে বলতে পানি নয়। এখানে আজকে ৪ দিন পর্যন্ত মানুষটা না খেয়ে আছে। মানুষের প্রচুর কষ্ট হচ্ছে, গবাদি পশু ধ্বংস হয়ে গেছে, মাছের পুকুর ধ্বংস হয়ে গেছে। আমার ওই দেখেন না, ঘর দুয়ার ভাঙি গেছে। কিভাবে রান্নি খাবো? আজকে ৩-৪ দিন ধরে খাইতে পারি না, রাঁধি পারি। দক্ষিণ চট্টগ্রামের বন্যা কবলিত এলাকাগুলোর শত শত গ্রাম এখনো পানির নিচে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি। আশ্রয় কেন্দ্রেও মিলছে না ন্যূনতম সুযোগ সুবিধা। এর মধ্যে বাড়ছে পানিবাহিত নানা রোগের প্রকোপ। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষ। কোথায় থেকে সাহায্য সহযোগিতা আসেনি ভাই এখনো। এখানে কানাদানও কিছু আসে নাই, এখন মুড়ে বা চানাচুর এগুলো এনে খাচ্ছে। আমাদের ঘর ভেঙে গেছে, ওই জন্য ছেলে মেয়ে নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে। আমাদের সরকারের থেকে সাহায্য খুব প্রয়োজন এখানে। বন্যার কারণে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। মহাসড়কে ব্যাহত যান চলাচল। চট্টগ্রামের সাথে পর্যটন শহরের ট্রেন যোগাযোগ বন্ধ ৫ দিন ধরে। থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। অবর্ণনীয় দুর্ভোগ আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন অন্তত ৬ লাখ মানুষ। এখন তাদের একটাই প্রত্যাশা, নিরাপদ আশ্রয়, পর্যাপ্ত ত্রাণ এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা। আরিফুল ইসলাম তামিম, চ্যানেল 24, চট্টগ্রাম।